বনী ইসরাইলের আল্লাহু আকবার এক ব্যক্তির ঘটনায় মনে আছে। আল্লাহর বান্দা চাচাতো বোন এরকম ভাবে ঠেকায় পড়ে চাচাতো ভাইয়ের কাছে গিয়ে বলতেছে, ভাই আমি বিপদে পড়েছি, আমার পাওনাদার বাড়িতে এসে বসে আছে, আমার কাছে সে 100 দিরহাম পায়, 100 দিরহাম পায়। আমি বিপদে পড়ে তার কাছ থেকে এরকম ভাবে কর্জ এনেছিলাম, সে তো আমার বাড়িতে এসে হাজির। এই টাকা যদি আমি না দিতে পারি তাহলে কিন্তু আমার বেইজ্জতি। সুতরাং আরে ভাই, চাচাতো ভাইকে বলতেছে, ভাই তুমি আমাকে 100 দিরহাম দাও, আমি এরকম আমার পাওনাদারকে বিদায় করি। চাচাতো ভাই এরকম বহুদিন আগের থেকে এরকম ভাবে আল্লাহু আকবার নিয়ত করে বসে আছেন। আল্লাহু আকবার, সে কোনোদিন আমার কাছে আসলে, কোনো বিপদে পড়েও যদি আসে, সুযোগ বুঝে চাচাতো বোনের সঙ্গে সে এরকম গুনার কাজ করবে, এই সুযোগ বুঝে সে বসে আছে। চাচাতো বোন যখন তাকে এরকম ভাবে বলল, ভাই তুমি আমাকে 100 দিরহাম দাও, সে মনে বলে এই যে সুযোগ হয়েছে, সে শর্ত দিল, রে বোন তোকে আমি 100 দিরহাম দিয়ে তোর উপকার করতে পারি, তবে শর্ত আছে, আমার কথা আছে, আমার কথা যদি মানতে পারো তাহলে 100 দিরহাম তোমার আর আমাকে ঘুরাইয়া দিতে হবে না, আবার ফিরিয়ে দিতে হবে না, তোমাকে আমি 100 দিরহাম এরকম ভাবে একেবারে দিয়ে দিব। বোন বলতেছে, ভাই বলো কি শর্ত? আল্লাহু আকবার। চাচাতো ভাই এই পুরুষ লোকটা বলতেছে, তোমাকে আমি 100 দিরহাম দিতে পারি, তবে তুমি এই কথা দিতে হবে, তুমি কোথায় কোন জায়গায় আমাকে এরকম ভাবে সময় দিবে। আল্লাহু আকবার, সময় দিবা। এরকম কুপ্রস্তাব যখন দিল, আল্লাহর বান্দির অন্তরে আল্লাহর ভয় ছিল, প্রকৃত আল্লাহর ভয় ছিল। এই আল্লাহর বান্দি পরহেজগার ছিল, এই জন্য মনে মনে বলে, আল্লাহ কি কথা, বিপদে পড়া ভাইয়ের কাছে আসলাম আর ভাই আমাকে কুপ্রস্তাব দিল গো, এখন পাওনাদার এসে বসে রইল, টাকা না নিয়েও তো পারি না। ওগো আল্লাহ, তুমি তো ইজ্জতের মালিক, তুমি তো বেইজ্জতের মালিক, সুতরাং তুমি আমার ইজ্জত বাঁচাও। আমি তোমার তার শর্ত মেনে আমি টাকা নিয়ে নিলাম। আল্লাহু আকবার, টাকা নিয়ে নিলাম। সেরকম ভাবে শর্ত মেনে টাকা নিয়ে নিল, আর মনে মনে আল্লাহরে ডাক দিয়া বলো, আল্লাহ তুমি আমার ইজ্জতের মালিক, তুমি আমাকে ইজ্জত বাঁচাও। আমি জিনারে কোনোদিন পছন্দ করি না, জিনারে আমি পছন্দ করি না, খারাপ কাজ নিজেও করি না, কিন্তু এখন বিপদে পড়েছি। আল্লাহু আকবার, কথা মতো এরকম ভাবে টাকা নিয়ে গেল, শর্ত মতো টাকা নিয়ে গেল, পাওনাদার বিদায় করেন। আল্লাহর বান্দি কথা মতো ওই জায়গায় চলে গেল। আল্লাহু আকবার। চাচাতো ভাই, আল্লাহু আকবার, চাচাতো বোনের যখন শরীরের মধ্যে হাত দেওয়ার জন্য সে উদ্যত হইল, আল্লাহ আল্লাহর বান্দি আল্লাহর ভয়ে কম্পন শুরু করে দিল। আল্লাহু আকবার। আল্লাহর বান্দি কম্পন শুরু করে দিল। আল্লাহর বান্দি কাঁপে কেন? আল্লাহর ভয়ে কাঁপনি শুরু হয়ে গেছে, কাঁপতেছি আর বলতেছি, তাকিল্লাহ ইয়া আখি তাকিল্লাহ, হে ভাই তুমি আল্লাহরে ভরাও, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো। এই এতটুকু আওয়াজ আল্লাহর বান্দি করেছে, এই কথাটাই চাচাতো ভাইয়ের অন্তরে রেখাপাত করেছেন। চাচাতো ভাইয়ের সাথে সাথে এরকম ভাবে আল্লাহর ভয়ে গুনার কাজ না করে চাচাতো বোনকে ছেড়ে দিল, আর ডাক দিয়ে বলতেছে, রে বোন তোর আমি এরকম 100 দিরহাম দিয়েছিলাম, এই 100 দিরহাম আর আমাকে ঘুরাইয়া দিতে হবে না। আল্লাহু আকবার। আল্লাহর ভয়ের কারণে, তাকওয়ার কারণে এই আল্লাহর বান্দা ওইরকম গুনার কাজ থেকে বেঁচে গেল। ওই আল্লাহর বান্দা চাচাতো ভাই ওরকম ভাবে গুনার কাজ থেকে ফিরে চলে আসলো। এটা কোন কারণে বলেন? আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হওয়ার কারণে। আল্লাহু আকবার। এইভাবে করেন আমাদের অন্তরেও যদি আল্লাহর ভয়
আল্লাহর ভয় এভাবে স্থাপন করতে পারি, আল্লাহর ভয় জাগ্রত রাখতে পারি। আল্লাহু আকবার। আমরাও এরকমভাবে গুনার কাজ থেকে বাঁচতে পারবো। যে মানুষ কোনো গুনাহ করে না, কোনো নেক আমল ছাড়ে না, সেই তো আল্লাহর ওলি, সেই তো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ।